গ্রাফিক ডিজাইন রেডি, ঠিক আছে। সো যেটা করতে হবে, রুফ নিয়ে কাজ করতে হবে এখন। বাট অ্যাজ ইউজুয়াল রুফটা আসলে বড় করে না দেখালে ওভারঅল বিল্ডিং এর সাথে যাচ্ছে না, বিল্ডিং এর ম্যাটেরিয়াল। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আজকের ভিডিওটা আমি দেখাবো একটা 3D রেন্ডারের সময় আসলে একটা এফিশিয়েন্ট টিম কেন দরকার বা কত বড় টিম আসলে প্রয়োজন হয়। সো আমরা একটা বিল্ডিং এর রেন্ডার করতেছি এই মুহূর্তে। সো আমাদের একটা রেন্ডারের জন্য, মানে একটা বিল্ডিং ডিজাইন এবং রেন্ডারের জন্য কিন্তু বেশ বড় একটা টিম প্রয়োজন হয়। যেমন এখানে আর্কিটেক্ট বসে আছে, যে প্রজেক্ট যে আর্কিটেক্ট, 3D ভিজুয়ালাইজার বসে আছে, 3D মডেলার বসে আছে, ল্যান্ডস্কেপ ডিজাইনার বসে আছে, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট বসে আছে। সো এই সবগুলা পার্সন কিন্তু এই প্রজেক্টটাতে এনগেজ, এবং যখন কোনো ফিডব্যাক আসে বা যখন কোনো ডিসিশন আসে তখন কিন্তু প্রথমে আর্কিটেক্ট ডিসিশনটা দেয়, দেন 3D মডেলার চেঞ্জ করে, 3D ভিজুয়ালাইজার আবার রেন্ডার সেট আপ করে, দেন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট যদি কোনো ওই রিলেটেড কোনো চেঞ্জ থাকে তাহলে সেটা চেঞ্জ করে আবার ল্যান্ডস্কেপ ডিজাইনে 3Dতে আবার চেঞ্জ করে। সো একটা হোল লুপের মধ্যে আমরা ঘুরতে থাকি আনটিল ক্লায়েন্ট স্যাটিসফাই না হওয়ার পর্যন্ত। সো জাস্ট বুঝানোর জন্য চেষ্টা করতেছি যে একটা 3D টিম বা একটা 3D ভিজুয়ালাইজেশন প্রজেক্ট কখন আসলে সাকসেসফুল হবে, যখন এই ধরনের একটা টিম নিয়ে আমরা কাজ করতে পারি।